হায়েজ অবস্থায় গোসল করে ভেজা শরীরে যে গামছা দিয়ে মোছা হয় সেই গামছা নাকি নাপাক হয়ে যায়, ভেজা গামছা কি পুরোপুরি ধৌত করতে হয়? তারপরে প্রশ্ন হলো, মাসিক অবস্থায় যে বিছানায় ঘুমানো হয় এটা নাকি নাপাক হয়ে যায়, মাসিক শেষ হয়ে যাওয়ার পর কি বিছানা ধুয়ে ফেলা জরুরি? জীবনে যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ করার ইচ্ছা করেছি আর কাজের আগে সেটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করেছি, সেই কাজ আর আমি সময় মতো করতে পারিনি, এমনটা কি বদনজর বা কারো নজরের প্রভাবে হয়ে থাকে? তাহাজ্জুদের নামাজের সময় সালাতুল হাজত নামাজ পড়া যাবে কিনা? এক শিক্ষকের কাছে আমি প্রাইভেট পড়তাম, তিনি আমার কাছ থেকে টাকা পেতেন, আমি সেটা তখন পরিশোধ করতে পারিনি, হঠাৎ একদিন তিনি দুর্ঘটনায় মারা গেছে, এখন আমি কিভাবে তার টাকা পরিশোধ করব? আমি 15 দিনের জন্য ঢাকা থেকে কক্সবাজার ও তার আশপাশে আনন্দ ভ্রমণে এসেছি, জরুরি কোনো কাজের জন্য আসেনি, আমি কি কসর পড়বো নাকি পূর্ণ নামাজ পড়বো? এরপরে প্রশ্ন হলো, নতুন ঘর উদ্বোধনের বিশেষ কোনো আমল আছে কিনা? আমার ফুপুর এমন অবস্থা যে নামাজ বুঝেন না, এক রাকাত পড়েই শেষ করে ফেলেন, বাকি শুধু রুকু করেই মনে করেন নামাজ শেষ, এই অবস্থায় বাহিরে থেকে তাকে বলে দিলে হবে কি? প্রশ্ন হলো, হায়েজ অবস্থায় গোসল করে ভেজা শরীরে যে গামছা দিয়ে মোছা হয় সেই গামছা নাকি নাপাক হয়ে যায়, ভেজা গামছা কি পুরোপুরি ধৌত করতে হয়? উত্তর হলো যে আপনি কোনো কারণে শরীর নাপাক হয়েছে, গোসল ফরজ হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার গায়ে ভেজা কোনো গামছা দিলে যে গামছা নাপাক হবে তা কিন্তু না। একজনের ধরুন গোসল ফরজ হয়েছে, গোসল করার পর শরীরে কোনো নাপাক নেই, গোসল করা হয়ে গেছে, পুরো শরীর পাক পবিত্র হয়ে গেছে, এখন তিনি কোনো গামছা দিয়ে সেটা সমুচের কাজ করলেন, তাতে কোনো অসুবিধা নেই, এই গামছার নাপাক হবে না। আর যদি তিনি গোসল নাও করে থাকেন, ফরজ গোসল তার উপরে আবশ্যক হয়েছে, তিনি গোসল করার আগেই ভেজা গামছা গায়ের উপর দিয়েছে, তাতেও সে গামছা নাপাক হবে না। হ্যাঁ, নাপাক তখন হবে যদি শরীরের যে জায়গায় ভেজা গামছা লেগেছে সে জায়গায় নাপাক লেগে থাকে, তাহলে দৃশ্যত নাপাক আছে বা যে কোনো নাপাক আছে, তার উপরে যদি ভেজা গামছা লেগে থাকে তাহলে সেক্ষেত্রে গামছা নাপাক হবে। তারপরে প্রশ্ন হলো, মাসিক অবস্থায় যে বিছানায় ঘুমানো হয় এটা নাকি নাপাক হয়ে যায়, মাসিক শেষ হয়ে যাওয়ার পর কি বিছানা ধুয়ে ফেলা জরুরি? তো হলো না, এটা সঠিক কোনো কথা নয়। মাসিক হলে সে অবস্থায় যদি কোনো বিছানায় কোনো নারী ঘুমান সে বিছানা নাপাক হয়ে যায় না। হ্যাঁ, যদি মাসিকের কোনো রক্ত কোনো জায়গায় লেগে থাকে তাহলে সেই জায়গাটা নাপাক হবে, সেই জায়গাটা আলতো করে ধুয়ে ফেললে, পাক করে ফেললেই হবে। আর যদি কোনো রক্ত বা নাপাক কোনো কিছু না লেগে থাকে কোথাও, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র মাসিক অবস্থায় তিনি ঘুমিয়েছেন সেজন্য এই পোশাক নাপাক হয়ে যাবে, মাসিক অবস্থায় তিনি পরিধান করেছেন সেজন্য নাপাক হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। জীবনে যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ করার ইচ্ছা করেছি আর কাজের আগে সেটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করেছি, সেই কাজ আর আমি সময় মতো করতে পারিনি, এমনটা কি বদনজর বা কারো নজরের প্রভাবে হয়ে থাকে? এটি হতে পারে, আবার এটি আপনার নিছক ওয়াসওয়াসাও হতে পারে, আপনার মনের যে খুঁতখুঁতে ভাব সেটার কারণে হতে পারে। হয়তো অনেক কাজ আপনি মানুষের সঙ্গে শেয়ার করেছেন এবং সেটি আপনার জীবনে হয়েছে, আপনি খেয়াল করেননি, হয়তো আপনার মাথায় সেটি নেই, এটিও হতে পারে। আবার এটাও ঠিক যে অনেক গুরুত্বপূর্ণ কাজ, লোভনীয় কাজ বা খুব আকর্ষণীয় কোনো অ্যাচিভমেন্ট যখন থাকে, সেটা যখন মানুষের সঙ্গে খুব বেশি শেয়ার করা হয় বদনজর লাগার একটা আশঙ্কা থাকে, এই জন্য এ ধরনের কাজ মানুষের সাথে খুব বেশি আগে ভাগে শেয়ার না করা উচিত। যে পর্যায়ে গিয়ে শেয়ার করলে আর অসুবিধা নেই সে পর্যায়ে শেয়ার করা যেতে পারে। এরপরে ইসরাত জাহান প্রীতি বোন আপনি লিখেছেন, তাহাজ্জুদের নামাজের সময় সালাতুল হাজত নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো অবশ্যই পড়া যাবে। সালাতুল হাজত নামাজ যে কোনো সময় পড়া যায়, তাহাজ্জুদের নামাজের সময় দোয়া কবুল হয়, ভোর রাতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আরো বেশি হয়, বিধায় সেখানে আপনার কোনো প্রয়োজন সামনে রেখে আপনি দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন, সেটা আপনি অবশ্যই করতে পারবেন এবং করার জন্য সেটা উপযোগী সময় আরো বেশি। ইমরান হোসাইন আপনি লিখেছেন, এক শিক্ষকের কাছে আমি প্রাইভেট পড়তাম, তিনি আমার কাছ থেকে টাকা পেতেন, আমি সেটা তখন পরিশোধ করতে পারিনি, হঠাৎ একদিন তিনি দুর্ঘটনায় মারা গেছে, এখন আমি কিভাবে তার টাকা পরিশোধ করব? ভাই ইমরান হোসেন, আপনার যে শিক্ষকের টাকা আপনি পরিশোধ করতে পারেননি, যেটা তিনি পেতেন আপনার কাছে, তার মৃত্যুর পর সেটা তার ওয়ারিসদের কাছে পৌঁছে দিতে হবে, তার ছেলে মেয়েরা বেঁচে থাকলে তাদের কাছে পৌঁছে দিতে হবে, ওয়ারিসরা আনুপাতিক হারে তারা এটা নিবে। আর যদি ওয়ারিসদেরকে খুঁজে কোনোভাবে এটি পৌঁছানো সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার তরফ থেকে সাদাকা করে দিবেন, অর্থাৎ এই নিয়তে সাদাকা করবেন ওই পরিমাণ টাকা যে আল্লাহ এটার সব আমার সে শিক্ষকের আমলনামায় তুমি পৌঁছে দিও, ইনশাআল্লাহ বিদিনল্লাহ তাতে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। এরপর প্রশ্ন হলো, আমি 15 দিনের জন্য ঢাকা থেকে কক্সবাজার ও তার আশপাশে আনন্দ ভ্রমণে এসেছি, জরুরি কোনো কাজের জন্য আসেনি, আমি কি কসর পড়বো নাকি পূর্ণ নামাজ পড়বো? আপনি 15 দিন বা তার চাইতে বেশি থাকার নিয়ত করলে পরিপূর্ণ নামাজ পড়বেন। কক্সবাজার যে আপনি 15 দিন থাকবেন এটা যদি আপনি ফিক্স করে থাকেন তাহলে সেখানে পুরো নামাজ আপনার জন্য প্রযোজ্য হবে। উদ্দেশ্য আপনার ঘোরাফেরা হোক অথবা সিরিয়াস কোনো কাজ হোক, তাতে
আপনার বিধানে কোনো প্রকার পার্থক্য তৈরি হবে না। আর যদি 15 দিনের কম থাকা হয় তাহলে সেক্ষেত্রে আপনার কসরের নামাজ আপনার জন্য প্রযোজ্য হবে। আর যদি এমন হয় যে কক্সবাজারে পুরোপুরি 15 দিন থাকবেন না, আপনি এখানে কিছুদিন থাকবেন, কিছুদিন হয়তো এই শহর থেকে বাইরে অন্য জায়গাও গিয়ে থাকবেন কিছুদিন, তাহলে সেক্ষেত্রে আপনি এই দুই জায়গায় দুই সময় থাকার কারণে আপনার মুসাফির হিসাবে গণ্য হবেন। সেক্ষেত্রে আপনি 15 দিন বা 15 দিন বেশি থাকলেও, যেহেতু কয়েক জায়গায় আপনি থাকছেন, ধরা যাক 5 দিন আপনি চিটাং থাকছেন, 10 দিন আপনি কক্সবাজার থাকছেন, তাহলে দুই জায়গায় মিলে যেহেতু থাকছেন, অতএব আপনি কসর সেই হিসাবে পড়বেন। তাহলে আপনি কোন উদ্দেশ্যে গিয়েছেন, বেড়াতে গিয়েছেন না সিরিয়াস কোনো কাজে গিয়েছেন, এটার কারণে কসরের বিধানে কোনো পার্থক্য পড়বে না। এরপরে প্রশ্ন হলো নতুন ঘর উদ্বোধনের বিশেষ কোনো আমল আছে কিনা। উত্তর হলো, আমরা যখন নতুন কোনো ঘরে উঠবো, নতুন কোনো দোকান বা নতুন কোনো অফিসে উঠবো, সেক্ষেত্রে এই মুসলিমে খাওয়ালা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত একটা হাদিস থেকে একটি আমলের কথা আমরা জানি। সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কোনো নতুন জায়গায় উঠে, তাহলে কোনো নতুন জায়গায় গিয়ে উঠলে সে যেন পড়ে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যার অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন যত ক্ষতিকর বস্তু সৃষ্টি করেছেন সেগুলোর ক্ষতি থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। তো এরকম তো পড়ে যদি কেউ কোনো জায়গায় গিয়ে উঠে, সেটা অবশ্য নতুন হওয়া কোনো জরুরি না। আপনি একটা বাসায় উঠলেন, সে বাসাটা পুরনো বাসা, কিন্তু আপনি গিয়ে উঠলেন, আপনি একটা জায়গায় গেলেন, কোন জায়গায় গিয়ে যখন কেউ উঠে, তখন সে এই দোয়া পাঠ করলে তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাবতীয় ক্ষয়ক্ষতি থেকে হেফাজতে রাখেন। এছাড়া সূরা কাহফের 39 নম্বর আয়াতে দুই ভাইয়ের যে ঘটনা তার আগে পরে আয়াতগুলোতে বর্ণিত হয়েছে, সেখানে আমরা দেখতে পাই যে আল্লাহর নেয়ামত দেখার পর, বাগান দেখার পর মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি পাঠ করার অনুপ্রেরণা দেওয়া হয়েছে। ঠিক একইভাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আরেকটি হাদিসও পাওয়া যায়, যে হাদিসেও আল্লাহর কোন নেয়ামত পাওয়ার পর সেক্ষেত্রে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার জন্য উৎসাহিত করা হয়েছে। অতএব আমরা যদি নতুন ঘরে উঠি, যেটা আমাদেরকে অভিভূত করে, আমাদেরকে মুগ্ধ করে, তাহলে সেক্ষেত্রে আমরা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে পারি। আর এই দোয়াটা পাঠ করতে পারি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বিসমিল্লাহ বলে সেখানে প্রবেশ করব। এর বাইরে নতুন জায়গা উঠলে মানুষ সাধারণত বিভিন্ন রকমের ভুরি ভোজ ইত্যাদি আয়োজন করে থাকেন, মেহমানদারি করেন আনন্দিত হয়ে। তো সেটা একান্ত মুবাহ কাজ, আর আমল হিসাবে এই দোয়া আল্লাহ তাআলার কাছে নিবেদন করা যেতে পারে। এরপরে প্রশ্ন, আমার ফুপুর এমন অবস্থা যে নামাজ বুঝেন না, এক রাকাত পড়ে শেষ করে ফেলেন, বাকি শুধু রুকু করেই মনে করেন নামাজ শেষ, এই অবস্থায় বাহির থেকে তাকে বলে দিলে হবে কিনা। উত্তর হলো, সাধারণত নামাজরত ব্যক্তিকে বাহির থেকে লোকমা দিলে তার নামাজ হয় না। কিন্তু আপনার ফুফু যেহেতু অসুস্থ এবং তিনি নিজে নামাজ এভাবে বুঝে উঠতে পারেন না, মনে থাকে না, অতএব বাহির থেকে কেউ যদি তাকে বলে দেন, তার ফলে তার নামাজ হবে, যেহেতু তিনি নিরুপায় এবং অসুস্থ।